আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আবারও সেই কাশ্মীরের হামলা নিয়ে কথা বলবো আজকে। এই হামলাটা কি মোদী সরকারের ষড়যন্ত্র? নিরপরাধ হিন্দুরা কি রাজনীতির বলি? কাশ্মীরের পহেলগামের সন্ত্রাসী হামলার পর উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। নিরপরাধ হিন্দুদের মৃত্যুর কি মোদী সরকারের রাজনৈতিক কৌশলের অংশ? বলেন, বুঝেন এবার। 22 এপ্রিল 2025 কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসীদের পর্যটকদের উপর হামলা চালায়, এতে 26 জন নিহত হন। এটা আগেই জানি আমরা, যাদের মধ্যে 25 জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক, একজন আছে আরব আমিরাত। হামলার পর সামাজিক মাধ্যমে একটি দম্পতির ছবি ভাইরাল হয়। দাবি করা হয় তারা নিহত হয়েছেন, কিন্তু পরে জানা যায় তারা বেঁচে আছেন এবং এই ছবি পুরনো ছবি। ভারত সরকার পাকিস্তানের উপর হামলার দায় চাপায় এবং বিভিন্ন কূটনৈতিক পদক্ষেপ নেয়। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে। আসামের বিধায়ক আমিনুল ইসলাম দাবি করেন এ হামলা সরকারের ষড়যন্ত্র। এই মন্তব্যের জন্য তাকে গ্রেপ্তার করা হয়। হামলার পর কিছু মিডিয়া দাবি করে হিন্দুদের টার্গেট করা হয়েছে, কিন্তু বাস্তবে মুসলিম সেনা সদস্য এবং মুসলিম টাট্টু চালকও নিহত হয়েছে। এই হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। নির্বাচনের আগে এমন ঘটনা সরকারের পক্ষে জনমত গঠনে সহায়ক হতে পারে। আরে ভাই, মোদিজির ক্যালকুলেটরও ভোটের হিসাব ছাড়া আর কিছু আসে না। মোদি এমন একটা মানুষ। পাহালগামে গুলি চলে, মিডিয়ায় বাজে গল্প চলে, আর ভোটের আগেই সব নাটক ফাইনাল। একেবারে নাট্যরস পূর্ণ ভারতের নির্বাচন স্পেশাল, যেটা আমাদের চিত্রায়িত হয়ে গেছে বিগত দিনে আমাদের দেশে। কাশ্মীর হামলার পেছনে প্রকৃত সত্য উদ্ঘাটন জরুরি। মিডিয়া ও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা সময়ের দাবি। সুপ্রিয় দর্শক, এই সময়ের দাবিটাই চায় জনগণ। প্রকৃত সত্যটা উদ্ঘাটন হোক। এখন তো মোদি তো নিষেধাজ্ঞা দিয়ে দিছে পাকিস্তানের উপর। পাকিস্তানও তার আকাশপথে ভারতের এই বিমান চলাচল সম্পূর্ণ নিষেধ করে দিছে। ভারতের তো মিলিয়ন মিলিয়ন ডলারের রুপির ক্ষতি হয়ে যাচ্ছে এবং যুদ্ধের শ্বাস একটা রব চারিদিকে, কখন কি হয় বলা যায় না। এবং সবাই অনুমান করতেছে, ভাবতেছে যে ভারত আক্রমণ চালাবে পাকিস্তানের উপর। পাকিস্তানেরও কম যায় না, তারাও হুঙ্কারের উপর হুঙ্কার দিয়ে যাচ্ছে যে বেশি ভালো হবে না। আচ্ছা দর্শক, দেখা যাক কি হয়। আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা শান্তিতে বসবাস করতে চাই। এখানে যুদ্ধ কারোরই কাম্য নয়। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আজকের বিশ্লেষণটি, ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।